আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের খুবই লোভনীয় একটি সোয়াবিনের রেসিপি। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত খাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের রেসিপি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিনি সোয়াবিন। একদম ছোট ছোট সাইজের যে সোয়াবিনগুলো পাওয়া যায় সেগুলোই আমি নিয়ে নিয়েছি। আমি এখানে 150 গ্রামের মতো মিনি সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে কিন্তু এটা গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন। সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি। এদিকে যা যা লাগছে দুটো বড় সাইজের আলু, 3টে ছোট সাইজের টমেটো, আর লাগছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। রেসিপিটি বানানোর জন্য আমি যে মশলার ব্যবহার করব সেগুলো একটু আপনাদের বলে দিই। নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, 4টে পাকা লঙ্কা, এখানে আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। এছাড়া নিয়েছি 2 টুকরো দারচিনি আর 4 থেকে 5 টুকরো আদা, 8 থেকে 10 কোয়ার মতো রসুন। আমি যা যা মশলা দেখালাম এগুলো আমি সমস্ত কিছু একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু মিক্সির বোলের মধ্যে দিয়েও বেটে নিতে পারেন। এদিকে আলুগুলো আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলুগুলো আমি এবার ছোট ছোট ডুমডুম করে কেটে নেব। যেহেতু সোয়াবিনগুলো আমি একদম ছোট ছোট মিনি সোয়াবিন নিয়েছি, তাই আলুগুলো আমি একটু ছোট ছোট করেই কেটে নেব। এই মিনি সোয়াবিন কারি বা মিনি সোয়াবিন কষাটা এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা, অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও বানাবেন। আপনারা তো অনেকেই আপনাদের মতো করে বানিয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে যে টমেটোগুলো আমি নিয়েছিলাম, দেখুন টমেটোগুলোকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই রেসিপিতে আমি টমেটোটা একটু বেশি ব্যবহার করেছি, যার জন্য তরকারিটা একটু ঝাল ঝাল টকটক ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই কিন্তু আপনারা বানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। সব কটা টমেটোই কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান ধরনের সয়াবিন কারি বা সয়াবিন কষা বানিয়ে থাকেন। তবে প্রত্যেকের রান্নার ধরন যেহেতু আলাদা, তাই আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আরও কয়েক রকমের সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। ফাইনালি আমি সমস্তটা একবার দেখিয়ে নিলাম। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আলুগুলো ছাড়তে শুরু করে দিয়েছি। জোর আঁচে 1 মিনিটের জন্য আলুগুলো প্রথমে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর আলু আর পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু আর পেঁয়াজটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো কিন্তু খুব ভালো মতো করে ভিজে যাওয়ার পর আমি হাত দিয়ে চেপে চেপে জলগুলো ফেলে দিয়ে তারপরেই সয়াবিনটা কড়াইয়ের মধ্যে দিয়েছি। অবশ্যই কিন্তু সয়াবিনটা ভিজে যাওয়ার পর জলটা পুরো চিপে ফেলে দিতে হবে। এবার 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সয়াবিন আর আলুটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর
এখানে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু তরকারির কালারটা ভীষণ সুন্দর আসে। দেখুন বন্ধুরা, বেশ খানিকক্ষণ সময় ধরে আমি সয়াবিন আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা। এবার খুব ভালোভাবে সয়াবিনের সাথে মেশাতে থাকবো। যে কোনো তরকারির স্বাদ দুর্দান্ত বানাতে গেলে কিন্তু সুন্দর মতো করে কষাতে হবে। যত বেশি ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদটা দুর্দান্ত হবে। দেখুন মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু জল। এবার খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো মিট মশলা। বন্ধুরা, এই মিনি সয়াবিন কারি বানানোর জন্য অবশ্যই কিন্তু মিট মশলাটা আপনারাও ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু তরকারির স্বাদটা ভীষণ ভালো হয়। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোগুলো একটু গলে যায়। এবার আমি গ্যাসের ঢাকনাটা খুলে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব, সাথে টমেটোগুলো একটু ঘাটা ঘাটা করে দেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিও সম্পূর্ণভাবে ধৈর্য ধরে দেখেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে দেখুন সয়াবিনটা খুব ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। তবে আমি যেহেতু এই রেসিপিটি একদম শুকনো শুকনো বানাবো, তার জন্য আমি অল্প করে জল দিয়েছি। আপনারা যে যেরকম বানাতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। এই রেসিপিটি যেহেতু মিনি সয়াবিন কষা বা মিনি সয়াবিন কারি, তাই আমি একদম কষা কষাই বানাচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবারও আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 4 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনাদের একটু দেখিয়ে দিলাম যে খুন্তি দিয়ে একটা আলু হালকা করে চাপ দিতেই কিন্তু আলুটা কেটে গেছে, তার মানে আলু আর সয়াবিন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতার কুচি। এই রেসিপিতে ধনেপাতা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন। ধনেপাতাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখনো কিন্তু হালকা হালকা ঝোলঝোল ভাব আছে। আমি এই যেটুকুনি ঝোলঝোল আছে সমস্তটাই পুরোপুরি শুকিয়ে ফেলবো। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব বেশি ভালো লাগলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এদিকে দেখুন সয়াবিন কারিটা কিন্তু যেটুকুনি জল ছিল সেটাও শুকনো হয়ে গেছে, তরকারিটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।